আমরা নোয়াখালীর মানুষ, নারকেলের তরকারিটা আমাদের কাছে ভীষণ পছন্দের। যত যাই হোক, কিছু কিছু তরকারি আমরা নারকেল ছাড়া রান্নাই করি না। তো আজকে ঠিক সেরকম একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড ব্লগ। আজকে অন্য কিছু নয়, শুধুমাত্র রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমি সকল রান্না বান্নার আয়োজনগুলো আগের দিন রাত্রে রেডি করে রেখেছি, যেন সকাল সকাল রান্না করতে হয়। কারণ সারাদিনে ব্যস্ত থাকি, বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, পড়াশোনা, সাংসারিক অন্যান্য কাজ সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। তাই চেষ্টা করি আগের দিন রাত্রে কিছু কাজ করে রাখতে, যেন পরের দিন একটু সুবিধা হয়। তো আগের দিন রাত্রে আমি রান্নাবান্না সকল কিছু গুছিয়ে রেখেছিলাম। শুটকি ভাজি করব, তারপরে দিয়ে নারকেল ডাল দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব, আর করলা ভাজি করব। যেহেতু অনেক বেশি গরম পড়েছে এখন, আবার করলা ভাজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরমে। তো আমি চেষ্টা করি প্রায় করলা ভাজিটা রাখতে। আর এই ডালটাকে কার এলাকায় কি বলে জানি না, আমাদের গ্রামে কিন্তু বুটের ডাল বলে। আর এই বুটের ডালের তরকারিটা আমার কাছে ভীষণ পছন্দের। সবসময় খাওয়া হয় না, তারপর আমি মাঝে মধ্যে কিন্তু খাওয়ার চেষ্টা করি। করলা ভাজিটার রেসিপি দেখানোর মতো তেমন কিছু নাই, তাই আমি এটা দেখালাম না, শুধু আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভাজিটা করে নিচ্ছি। আর এদিক দিয়ে প্রথমে আমি অ্যাঙ্কার ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আজকে আমি অ্যাঙ্কার ডাল আর নারকেল চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা নোয়াখালীর মানুষেরা বেশিরভাগ তরকারিতে নারকেল ব্যবহার করি। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি হাফ চামচের মতো রসুন দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আবার ডালটা একবার মতো একটু হলুদ আর মরিচ দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর আমি এখানে নেড়ে চেড়ে নেব। আর যেহেতু আমি এখানে গরমকালে রান্না করতেছি, তাও আবার এখানে অ্যাঙ্কার ডাল আছে, অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, তাই আমি একটু মশলা কমে দিলাম। আর রেগুলারে আমি যথারীতি মশলা দিয়ে তরকারি রান্না করতে পছন্দ করি। মেহমান অতিথি আসলে সেটা আলাদা বিষয়। আমি সাথে একটা টমেটো কুচি করে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে নারকেল বাটাটাও দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে কষে নেওয়ার জন্য আমি কিছু সময় অপেক্ষা করে নেব। আর একটু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পরপর, যেহেতু এখানে ডাল আবার নারকেলও আছে, আর লিকে যাওয়ারও কিছু সম্ভাবনা থাকতে পারে। এই ফাঁকি দিয়ে আমার করলা ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নেব। করলা ভাজিটা কি আর বলবো, এক কথায় জাস্ট অসাধারণ হয়েছে। খুবই সুন্দর কালার এসেছে, আর ভাজিটাও খুব পারফেক্ট ভাবে হয়েছে। করলা ভাজিটা বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে, যেহেতু চিংড়ি মাছ কম ছিল তাই আর ভাজিটা দিলাম না। এখানে আমি মাছগুলোকে হালকা করে ভাজি করে নেব। আর যেহেতু মাছগুলো দিয়ে তরকারি রান্না হবে, বেশি ভাজি করলে দেখা যাবে যে কেমন একটা খোসা খোসা ভাব হয়ে যাবে, তাই হালকা ভাজি করে নিলাম। গরমে কার কার এরকম নিরামিষ টাইপের তরকারি খেতে ভালো লাগে সবাই জানাবেন, আশা করি। ডালগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু গরম পানি অ্যাড করলাম। গরম পানি অ্যাড করলে নাকি রান্না অনেক মজা হয়, একটু পানসে পানসে যে ভাব থাকে রান্না, সেটা থাকে না। তারপরে কিছু কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে মরিচ কম দিয়েছি আর ডালের তরকারিতে একটু জাল কমই খেতে ভালো লাগে, তাই একটু কাঁচামরিচটা ফালি করে দিলাম। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তরকারিতে যেহেতু আমি তেল বা পেঁয়াজ কিছুই প্রথমে অ্যাড করে নিই, সেহেতু আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে ভাগারটা দিয়ে দিব। আর ধনিয়া পাতা যেহেতু আমার বাসায় ছিল না, তাই আমি একটু সামান্য জিরার গুঁড়া লাস্টে দিয়ে অ্যাড করে দিলাম। আর আবার একটু নেড়ে দিলাম যেন জিরার গুঁড়াটা মিশে যায়। আর এদিক দিয়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, তখন আমি পেঁয়াজ তেলটা ঢেলে দিলাম তরকারিটায়। আর কি বলবো, এতটাই টেস্ট হয়েছে তরকারিটা। যদি আপনারা কেউ খেয়ে, অবশ্যই আমাদের নোয়াখালীর কেউ যদি দেখে থাকেন, তাহলে তারা জানবেন যে এই তরকারিটা অনেক বেশি মজাদার হয়। আর যারা খাননি তারা একটু ট্রাই করে দেখবেন, অবশ্যই নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। আর যে রান্নাটাই খেতে মোটামুটি ভালো লাগে বা টেস্ট লাগে আমার কাছে, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই রান্নাটা অনেক বেশি সহজ, আর অল্প মশলা দিয়ে রান্না করার কারণে দেখা যাচ্ছে যে গরমে খেতেও ভীষণ ভালো লাগে। অনেক সময় দেখা যায় ডালটার সাথে ডিমও অ্যাড করা হয়, কিন্তু আমার ডিমটাও বাসায় ছিল না, তাই অ্যাড করে নেই। এদিক দিয়ে শুটকি ভাজাটাও হয়ে গিয়েছে। এটা কিন্তু শুটকি ভুনা না, শুটকি ভাজা করেছি। শুটকিটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় ছেঁচে নিয়েছিলাম, ছেঁচার কারণে এটা খুব সুন্দরভাবে পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। শুটকি ভাজাটা করেছি কারণ এরকম নিরামিষ তরকারি করলে যদি একটু শুটকি ভর্তা, শুটকি ভাজা বা যে কোনো ভর্তা থাকে, তাহলে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। গরম গরম ভাতের সাথে এই শুটকি ভাজা আর তরকারিটা জাস্ট ওয়াও লেগেছে আমার কাছে। সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিয়ে খাওয়া দাওয়া। এই অবশেষে আমার আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এখানে শুটকি ভাজা আর ডালের তরকারিটা, আর এখানে করলা ভাজি। এবার আমি সবকিছু দিয়ে খাওয়া দাওয়া শুরু করে ফেলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা।